নমস্কার, CNN 24 এর সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। মাদকের বিরুদ্ধে কাছাড় পুলিশের জোরদার অভিযান, প্রায় 5 কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার। শিলচর শহরে বিভিন্ন সমস্যা নিয়ে পৌর নিগমের সামনে জেলা কংগ্রেসের বিক্ষোভ, আয়ুক্তকে স্মারকলিপি প্রদান। আগামী 25 ও 26 জুলাই সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তরের 11তম অসম রাজ্য সম্মেলন শিলচরে। দিল্লি পুলিশের অমানবিক অত্যাচারের অভিযোগ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ একাধিক দাবিতে রাতাবাড়িতে ছাত্রদের বৃহৎ প্রতিবাদ। কৈলাসহরে এক আকস্মিক ও অত্যন্ত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারালেন তরুণ আইনজীবী বিশ্বজিৎ দেববর্মা। এবারে সংবাদ বিস্তারিত। মাদকের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত 2 দিনে জেলার 6টি পৃথক স্থানে পরিচালিত বিশেষ অভিযানে পুলিশ 24,000 ইয়াবা ট্যাবলেট, 2 কেজি গাঁজা এবং প্রায় 400 গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই ধারাবাহিক অভিযানে মাদক পাচারের অভিযোগে মোট 9 জনকে গ্রেফতার করা হয়েছে। দেখুন সবিশেষ। ধৃতরা হলেন শাহাবুদ্দিন মজুমদার, সেবুল হোসেন বরভুইয়া, হিফজুর রহমান, আজমল হোসেন লস্কর, সাজু সাদিয়াল, আলী হায়দার হাজারি, রাজীব দাস, অজিত দাস এবং আব্দুল মানিক। পুলিশ জানিয়েছে, শিলচরের রংপুর, কচুদরম, আশ্রম রোড, জিরিঘাট ও ধলাই সহ জেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এই সাফল্য অর্জন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার রজত পাল জানান, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা হবে বলে তিনি জানিয়েছেন। ঘটনাগুলির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পুরো চক্রের সন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে। कचार पुलिस ने इंटेलिजेंस ब्रांच के थ्रू, हमारा जो डिस्ट्रिक्ट पुलिस का इंटेलिजेंस ब्रांच है, उसने जब अपने सोर्सेज को एक्टिवेट किया और हमने ड्रग्स के विरुद्ध में स्पेशल ऑप्स चलाए। लास्ट के 2 दिनों में हमने 6 रिकवरीज करी गई हैं, जिसमें सबसे बड़ी रिकवरी है सिलचर थाना क्षेत्र के अंतर्गत, जिसमें हमने 24,000 याबा टैबलेट सीज करी और उसके साथ साथ एक एक्यूज को गिरफ्तार किया गया है और एक गाड़ी भी उसमें सीज करी गई है। और बाकी के जो 5 ऑपरेशंस हैं, उसमें कचुदरम थाना एरिया में हमने 119 ग्राम हीरोइन जब्त किया और एक एक्यूज को भी उसमें हिरासत में लिया गया। ढोलाई थाना क्षेत्र में 4 सॉप केस हमने पकड़े, जिसमें 49 ग्राम हीरोइन मिला और एक एक्यूज्ड और एक ऑटो रिक्शा को भी पकड़ा गया है। सिलचर थाना में 2 किलो गांजा भी पकड़ा गया है, ये NH वे PP एरिया में है। और जिरीघाट थाना में 20 सॉप केस का कल हमने रिकवरी किया, जिसमें 234 ग्राम 234 ग्राम हीरोइन मिला और एक एक्यूज्ड को गिरफ्तार कर लिया गया है। और ये 6 के 6 ऑपरेशन पिछले 2 दिनों में हुए और इनकी टोटल ब्लैक मार्केट में कीमत लगभग 5 करोड़ के आसपास आंकी जा रही है। শিলচর শহরের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল শিলচর জেলা কংগ্রেস। দেখুন সবিশেষ। এদিন শিলচর জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যের নেতৃত্বে শতাধিক কংগ্রেস কর্মী ও সমর্থকের অংশগ্রহণে অনুষ্ঠিত এই বিক্ষোভকে কেন্দ্র করে শিলচর পুর নিগম কার্যালয় চত্বরে উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভস্থলে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতারা বর্তমান রাজ্য সরকার এবং শিলচর পুর নিগমের তীব্র সমালোচনা করেন। তাদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। পাশাপাশি বিশুদ্ধ পানীয় জলের সংকট, লাগামহীন মূল্য বৃদ্ধি, বেহাল রাস্তা, নির্বাচিত বোর্ড ছাড়াই কর বৃদ্ধি, শহরের অস্বাভাবিক যানজট এবং অসামাজিক কার্যকলাপ বৃদ্ধির মতো একাধিক সমস্যা নিয়ে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিক্ষোভ কর্মসূচি শেষে শিলচর জেলা কংগ্রেসের একটি প্রতিনিধি দল শিলচর পুর নিগমের আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ করে শহরের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন। আজকে আমরা এখানে প্রোটেস্ট করি আর বিশেষ করে প্রোটেস্ট করি রাস্তার জন্য। স্পেশালি মেডিকেল রোড যেটা আছে, অনেক পেশেন্টরা ইউজ করেন, রাস্তাটা খুব খারাপ। ইভেন ভিআইপি রাস্তা যেটা শিলচর থেকে এয়ারপোর্ট, এইটা রাস্তার অবস্থা খারাপ। মানে মেইন কমার্শিয়াল রাস্তা যেটা সেন্ট্রাল রোড, এটাই খারাপ। তারপরে NIDC অনেক জায়গায় পাইপ ভাঙিয়ে রাখছে, ওয়াটার কানেকশন নাই। এখানে সোনাই রোড, লিঙ্ক রোড, ওখানে ড্রেনের সমস্যা, অনেক সমস্যা। তো কোনো জিনিস আমরা সলভ না। যা তো 10 বছর আগে প্রমিস করা হয়েছে, শিলচর একটা স্মার্ট সিটি হইব,
স্মার্ট সিটি তো রাখো, বেসিক যেটা বেসিক ফেসিলিটি, রাস্তাঘাট, ইলেকট্রিসিটি, কোনো সমস্যা মানে কোনো সলিউশন নাই। আর তার উপরে আমরা একটা ইলেক্টেড মিউনিসিপ্যালিটি কর্পোরেশনও নাই। ট্যাক্সেস যেরকম লোয়ার, আনডিউ ভাবে লোয়ার ট্যাক্সেস, তো এটার লাগি আমরা এইটাই ডিমান্ড হইল ইমিডিয়েটলি মিউনিসিপ্যালিটি ইলেকশনটা হোল্ড করোকা। এন্ড রাস্তা যেটা আছে রাস্তাটা ইমিডিয়েটলি এই রেইনি সিজনের মধ্যে রাস্তাটা ঠিক করোকা। এই বছরও এসেছি, আর এইবার বেশিরভাগ আমাদের দাবি হলো একটু বৃষ্টি দিলেই রাস্তাঘাট ডুবে যায়, সেই ড্রেনগুলো যাতে রীতিমতো পরিষ্কার করা হয়, এটারও আমরা কাজ করবে বলেছে ওরা। হ্যাঁ, ওরা বলছে, কারণ দেখলাম তো ওর কথাবার্তা খুবই ভালো। উনি নতুন এসেছে, বলেছেন আমি ভালো মতো এখন স্টাডি করে নিই আর আপনাদের সঙ্গে আবার বসবো, আর শহরের নাগরিক বিভিন্ন প্রতিনিধির সঙ্গে দেখা করে উনি ব্যবস্থা উনি বলেছেন যে শিলচরে বরাক উপত্যকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তরের 11তম অসম রাজ্য বার্ষিক সম্মেলন। আগামী 25 ও 26 জুলাই এনআইটি শিলচরে দুদিন ব্যাপী রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। বুধবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তরের কাছাড় জেলা সভাপতি ডক্টর দেবতোষ চক্রবর্তী একথা জানান। তিনি জানান, সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমাদের এই সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তর একটি অর্গানাইজেশন যেটা মূলত বর্ডার এরিয়া, যেগুলো সীমান্ত অঞ্চল, সেগুলোর জন্য কাজ করে থাকে। সীমান্ত অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নতি, জাতীয় সংহতি, ওদের মধ্যে একতা, স্বাবলম্বন এবং জাতীয় সুরক্ষা, এইসবের উপরেই কাজ করে থাকে। আসামে মূলত সীমান্ত চেতনা মঞ্চ কাজ শুরু করে 2008 ইংরেজি থেকে, এবং কাছাড় জেলাতে 2016 ইংরেজি থেকে কাজ শুরু করে। তো এই সংস্থার যেটা প্রধান কাজ হলো বর্ডার অঞ্চলের মূলত উন্নতি, এবং সেই উদ্দেশ্যে প্রত্যেক বছরই একটা রাজ্যিক অধিবেশন অনুষ্ঠিত হয়। বরাকভ্যালিতে এই প্রথমবার এই রাজ্যিক অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে 25-26 জুলাই আমাদের শিলচরের এনআইটিতে। আগের বছরগুলোতে আমাদের যে আসামের যে 9টা বর্ডার ডিস্ট্রিক্ট, সেগুলোতেই অনুষ্ঠান হয়েছিল, এবং লাস্ট 3 বছর আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে আসামের মাননীয় রাজ্যপাল আমাদের ইনঅগ্রাল সেশনটা অ্যাটেন্ড করেছিলেন। এবছরও আমরা ওনাকে আমন্ত্রণপত্র দিয়েছি, কনফার্মেশন এখনো আসেনি। তাছাড়া আমাদের যে এই যে অনুষ্ঠানটা হবে 25-26 তারিখে, সেই অনুষ্ঠানে আসামের অনারেবল ক্যাবিনেট মিনিস্টার কৌশিক রায়জিও থাকবেন। তাছাড়া থাকবেন আমাদের এনআইটি ডিরেক্টর প্রফেসর দিলীপ কুমার বৈদ্য, সাথে থাকবেন গুরুচরণ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর নিরঞ্জন রয়। তাছাড়াও আমাদের এই অর্গানাইজেশনের যেটা মূল ব্রাঞ্চ, সেটাকে বলে সীমা জাগরণ মঞ্চ, সেটার যে অখিল ভারতীয় সংরক্ষক এ গোপাল কৃষ্ণনজি, উনি উপস্থিত থাকবেন, আর শ্রী প্রদীপনজি ন্যাশনাল কোঅর্ডিনেটর, ওনারা উপস্থিত থাকবেন। ওনাদেরই মার্গদর্শনে এই সম্পূর্ণ অনুষ্ঠানটা হবে। আমাদের আসামের যেগুলা বর্ডার অঞ্চল, মূলত ইন্দো ভুটান এবং ইন্দো বাংলাদেশ, যেগুলা আমাদের কাছাড় ডিস্ট্রিক্ট, শ্রীভূমি, আমাদের কোকরাঝাড়, চিরাং ডিস্ট্রিক্ট, উদালগুড়ি, তারপরে আপনার বাক্সা, ধুবড়ি, মানকাচার, তাছাড়া বঙ্গাইগাঁও এবং গুয়াহাটি মহানগর, এইসব অঞ্চল থেকে আমাদের সর্বমোট 250 জন ডেলিগেটস আসবেন। ওনারা 2 দিন থাকবেন, এবং এই যে 2 দিনের যে আমাদের সেশনসগুলো হবে, সেগুলোতে মূলত এই যে বর্ডার অঞ্চলের যেগুলো আর্থসামাজিক প্রবলেম, ওই বর্ডার অঞ্চলের যেগুলা বিভিন্ন ধরনের জাতীয় সুরক্ষার ক্ষেত্রে যেগুলো বাধা আছে, সবগুলো বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে, এবং সেখান থেকে বিভিন্ন ধরনের পলিসি আমরা তৈরি করব, যেটা গভর্নমেন্টকে টাইম টু টাইম জমা দেওয়া হবে। তো মূলত এই যে অনুষ্ঠানটা হচ্ছে, সেটা একটা আমাদের বরাকবাসীর জন্য গর্বের বিষয়। শ্রীভূমি জেলার রাতাবাড়িতে আজ ছাত্রীদের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বৃহৎ শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি। দেখুন সবিশেষ। দিল্লি পুলিশের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ সম একাধিক দাবিতে এই বিক্ষোভে অংশ নেন বিপুল সংখ্যক শিক্ষার্থী। জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ ছাত্র শক্তি জিন্দাবাদ 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 ছাত্র শক্তি জিন্দাবাদ 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 দিল্লির পুলিশ হায় 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 দিল্লির পুলিশ হায় 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 শিক্ষা বাঁচাও দেশ বাঁচাও শিক্ষা বাঁচাও দেশ বাঁচাও ছাত্র শক্তি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ।
বিক্ষোভকারীরা হাতে বিভিন্ন দাবি সম্বলিত প্লে কার্ড নিয়ে শান্তিতে মিছিল করেন। প্রতিবাদকারীরা বলেন, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে হবে। পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ তাদের অন্যান্য দাবিও দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছাত্র প্রতিনিধিরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। নাগরিক হিসাবে তাই আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি চাই এবং সঠিকভাবে সুন্দর এবং সুস্থ একটি শিক্ষা ব্যবস্থা আমরা আমাদের জনগণকে, আমাদের ছাত্রছাত্রীদেরকে উপহার দেওয়ার জন্য সরকারের কাছে বিনম্র আবেদন জানাই। আজকের আমাদের এই আন্দোলনটি ছিল শান্তিপূর্ণভাবে, আমরা কোনো উস্কানিমূলক বা কোনো ধরনের আবেগজনক আন্দোলন করিনি। একটি শান্তিপূর্ণ আন্দোলন ছিল, যা আমাদের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সরকারের কাছে একটা বার্তা যে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক। গতকালকে যে দিল্লির যন্তর মন্তরে পার্লামেন্ট আন্দোলন ছিল, র্যালি ছিল, সেই র্যালিতে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ধরনের অসঙ্গতি। প্রথমত দিল্লি পুলিশ বিনা নেম প্লেট, বিনা বেস হিসাবে মানুষদেরকে অত্যাচার করেছে। এই অত্যাচারগুলো ভিডিওর মাধ্যমে দেখা গেছে যে কিভাবে বর্বরতার শিকার হয়েছে ছাত্রছাত্রীরা। পুলিশের এই ধরনের অমানবিক অত্যাচার একজন দেশের নাগরিক হিসাবে আমরা মানতে পারছি না কখনো। তাই দিল্লি পুলিশের এই ধরনের অমানবিক অত্যাচারের বিরুদ্ধে সমগ্র রাতাবাড়ি ছাত্রছাত্রীরা ধিক্কার এবং নিন্দা জানায়। তৎসঙ্গে আমরা এটাই আশা করি যে সোনম ওয়াংচুক দীর্ঘ 21 দিন থেকে যে হাঙ্গার স্ট্রাইক করেছিলেন এবং যে সমস্ত দাবি উত্থাপন করেছেন, সেই দাবিগুলো সরকার যাতে মেনে নেয় এবং ভারতবর্ষের একজন উল্লেখযোগ্য বৈজ্ঞানিক, উনার যাতে প্রাণের সংশয় না হয়, উনাকে যাতে আমরা ভারতবাসী আবার ফিরিয়ে পাই এবং উনার মাধ্যমে দেশকে অগ্রসর করে নিতে পারি। সর্বোপরি ছাত্রছাত্রীদের দাবি মানতেই হবে, কেননা ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ছাত্র শক্তি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ছাত্র শক্তি জিন্দাবাদ, জিন্দাবাদ। কৈলাসহরে এক আকস্মিক ও অত্যন্ত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারালেন নেপালটিলা এলাকার বাসিন্দা তথা তরুণ আইনজীবী বিশ্বজিৎ দেববর্মা 32। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন ও পরিচিত মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, প্রায় 1 বছর আগে ওনার মা এভাবেই একটি বাইক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। ঘটনার বিবরণী থেকে জানা গেছে, কুমারঘাট থানার অন্তর্গত বেতছড়া বাজার সংলগ্ন জাতীয় সড়কে মঙ্গলবার সন্ধ্যায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। একটি আনারস বোঝাই পণ্যবাহী গাড়ির সঙ্গে বিশ্বজিৎ বাবুর মোটরসাইকেলের মুখোমুখি তীব্র সংঘর্ষ হয়। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত উদ্ধার কাজে অংশ নিয়ে আহত বিশ্বজিৎ দেববর্মাকে কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যান। কুমারঘাট মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডক্টর অনিন্দিতা শীল আহত যুবকের শারীরিক অবস্থার চরম অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করেন। জেলা হাসপাতালে নিয়ে আসার পরেও শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় চিকিৎসকেরা তাকে আগরতলার জিবিপি হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে পরিবারের সদস্যরা আরও উন্নত চিকিৎসার আশায় তাকে আসামের শিলচরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। শিলচরের উদ্দেশ্যে রওনা হওয়ার পর ধর্মনগর এলাকায় পৌঁছালে বিশ্বজিৎ বাবুর শারীরিক অবস্থার আরও আশঙ্কাজনক অবনতি ঘটে। তড়িঘড়ি তাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। গর্বের বিষয় আসামের জনগণের জন্য। আসামের চিত্রনাট্য জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব তথা জনপ্রিয় অভিনেত্রী, পরিচালক ও বিশিষ্ট সমাজকর্মী প্রগতি দেবীর মাথায় আরেক বিশেষ পালক জুড়ে গেল। নরেন্দ্র মোদীর বিচার মঞ্চের আসাম মহিলা শাখার রাজ্যিক সভানেত্রী হিসাবে ওনাকে নিযুক্তি প্রদান করা হয়। সংগঠনের মহিলা শাখার রাষ্ট্রীয় সভানেত্রী লিলিয়ান গ্রেছে সংগঠনের রাষ্ট্রীয় কার্যালয় রাজস্থানের আজমির স্থিত বৈশালী থেকে ওনার নিযুক্তি পত্র পাঠিয়ে প্রগতি দেবীকে নিযুক্ত করেন। এদিকে প্রগতি দেবীর নিযুক্তিতে দেশের কর্মতৎপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিচারধারা আরও প্রসারিত হওয়ার পাশাপাশি আসামের মহিলা সকলের কল্যাণ আরও সুদূর প্রসারী হবে বলে সবাই আশা প্রকাশ করছেন। পাশাপাশি প্রগতি দেবীর বলিষ্ঠ কর্মকাণ্ডে আসামের উন্নয়নের ধারা আরও ত্বরান্বিত হবে বলে এও আশা প্রকাশ করেছেন আসামের জনগণ। প্রগতি দেবীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন ওনার শুভানুধ্যায়ীরা সহ আরও অনেকেই। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।